এই রায়টা হয়তো গোটা ভারতবর্ষেই নতুন কিছু দিক দেখাবে। যারা এই কাজগুলো করেছে তারা তো শাস্তি পাবে এবং অন্যান্য যারা আছে তারা এই কাজটা করতে ভয় পাবে, এইটুকু তো আমরা আশা রাখি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, এই অপরাধমূলক কাজ যারা করেছে, তাদের প্রত্যেকের যেন ফাঁসির সাজা হয় এই আশা রাখি। যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে, অত্যন্ত কুৎসিত একটি ঘটনা। আমাদের এখনো পর্যন্ত আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা এবং ভরসা দুটোই আছে। আমরা দাবি করছি এটি যেন ফাঁসির থেকেও যদি কিছু কঠিন সাজা হয়, যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের জন্য সেই সাজাটাই হয়। শাস্তি যত কঠিনতম শাস্তি হয়, ফাঁসি তো আমরা অবশ্যই দাবি করেছিলাম, ফাঁসি হলেই ভালো হয়। কারণ তাতে একটা বাকিদের কাছেও একটা চিহ্ন হয়ে থাকবে যে না আমরা অপরাধ করবো না বা কিছু। ফাঁসি হওয়া দরকার, ওটাই শাস্তি। কিরকম ভাবে ফাঁসি দেওয়া উচিত? জনসম্মুখে ফাঁসিটা হওয়া উচিত, তো সবাই দেখতে মানে এরকম নির্মম কাজ করার আগে যেটা দুবার ভাবে। তার প্রচন্ড রকম শাস্তি হওয়া দরকার, যাতে আমাদের ভারতবর্ষে এইরকম জিনিস না কোনোদিনও ঘটে। কি হলে খুশি হবেন? ফাঁসি, অবশ্যই ফাঁসি। কেন? এরকম একটা ঘটনা কোনো মানে নারীদের কোনো সুরক্ষা নেই নাকি? এইরকম একটা নারকীয় ঘটনা কোনো মানে হয়? যে দোষী সে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং তার ফাঁসি হবেই, এই আস্থা আমরা ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে রাখি। এবং এমন শাস্তি হোক যেন সমাজে এই অপরাধীরা আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমরা চাই যে যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তারা যেন কঠোরভাবে শাস্তি পায়, ফাঁসি যেন তাদের শাস্তিটা দেওয়া হোক। আমি তো এইটাই চাই। আমরা চাইছি দোষীদের ফাঁসি হোক, কারণ এই মর্মান্তিক ঘটনা যেন দ্বিতীয়বার আর না হয়। যে তাদের যে ডাক্তার মারা গেছে, যে মহিলা ডাক্তার নির্যাতিতা হয়ে মারা গেছে, তার পরিবার যেন শান্তি পায়, মানে তার এলাকার মানুষজন যেন শান্তি পায়, যে এই ঘটনাটা যেন না ঘটে। যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা যেন কঠিন থেকে কঠিনতম একটা শাস্তি পায়, যাতে আগামী দিনে যারা ভাববে যে এগুলো করার কথা তারা যেন ভয়ে শিউরে ওঠে। আমরা চাইছি সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি সেটাই হোক, যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটার আগে মানে সেসব সব থেকে যে ভয়টা সবার মধ্যে জেগে উঠুক। এই ধরনের কাজ করার আগে সে 10 বার ভাবুক। যিনি এই কাজটা ঘটিয়েছেন তার ফাঁসি তো অবশ্যই চাই, তাহলে নির্যাতিতার পরিবার এবং নির্যাতিতা নিজে শান্তি পাবেন যে ওনার এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য শাস্তি পেয়েছে দোষী। আমরা চাই ফাঁসি হোক, আমরা সুরক্ষিত থাকবো রাস্তাঘাটে, যে যাওয়া আসা করতে রাত্রে নিজেদের একটা সুরক্ষা থাকবে। যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকেরই আমার মনে হয় ফাঁসি হওয়া উচিত, যাতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে পরবর্তীকালের জন্য, এইসব ঘটনা যাতে আর না ঘটে। যেভাবে মারা হয়েছে ডক্টরকে, উনি একজন ওয়ার্ক প্লেসের মধ্যে, সেই কারণে তো সবাই আশা করছে না যাতে স্ট্রং অ্যাকশন না হোক। ফাঁসি হওয়া তো খুবই দরকার, শাস্তিটা তো দেওয়া উচিত। কবে থেকে আমরা মানে আশা করে আছি রায় একদম ফাঁসি, এছাড়া কিছু উপায় নেই। মৃত্যুদণ্ডই চাইছি। একটা দেশের এত বড় ডক্টরকে হারিয়ে ফেলেছি, হ্যাঁ, সে কারণে আমরা চাই যিনি করেছেন ওনাকে যেন ফাঁসি হয়, মৃত্যুদণ্ড ছাড়া কিছু না। দোষী তার আমরা ফাঁসি চাই এবং কঠোরতম কঠোর মানে যে শাস্তিটা হয়, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হলে দ্বিতীয় কোনো নারীর যাতে এরকম না ঘটে, আর আগামী দিন যাতে আমাদের প্রত্যেকটা নারী সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারে। ভারতীয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এবং সেটা এখানে কিভাবে আসবে সেটা তো আমরা বিচারকের উপরেই নির্ভর করবে। সেই হিসাবে আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তিটাই চাইব, সেটা যেভাবেই হোক। আরজিকর ঘটনার সর্বোচ্চ শাস্তি আমি এটাই চাইব, একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড, যাকে দেখে পরবর্তীতে কেউ যেন এটা করার আর কোনো সাহস না পায়। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি চাই আমরা, এমন শাস্তি হোক যাতে কঠোর শাস্তি, যাতে এটা করার আগে একটা মানুষ 10 বার কেন 100 বারও ভাবে। আমরা এটাই চাই যেন প্রকৃত শাস্তি হোক। আমরা চাইবো মহামান্য আদালত যেন যারা প্রকৃত দোষী তাদেরকে এমন শাস্তি দেয় যা পরবর্তীকালে যেন এই ঘটনার আগে যারা তাদেরকে 100 বার ভাবতে হয়। মহামান্য আদালত যেন যে দোষটা করেছে আসল অপরাধীকে অবশ্যই শাস্তি দিক, কঠোর থেকে কঠোরতম।
প্রথমত ধিক্কার জানাই এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে। আমরা তার জন্য সমস্ত মহিলারা মিছিল করেছিলাম, রাত জেগেছিলাম, মোমবাতি নিয়ে মিছিল করেছিলাম। যিনি এই কাজের সঙ্গে যুক্ত তার যেন শাস্তি হয়, ফাঁসি চাই। আমরা যেহেতু স্টুডেন্ট, 1-2 বছর পর আমাদেরকেও কলেজ লাইফে যেতে হবে, যেন এই সিচুয়েশনের মধ্যে যেন না পড়ি। তার জন্য আমরাও চাইবো যে আমাদের লাইফটাও যেন সেফ থাকুক, আমরাও সেফ ভাবে পড়াশোনা করতে পারি। আমরা চাই সর্বোচ্চ সাজা হোক এবং ফাঁসি চাই, আদালতের কাছে এটাই আবেদন করছি। মেয়ে হিসেবে তো আমরা চাইছি যে প্রকৃত দোষী যেন শাস্তি পায়, আর সঞ্জয়ের যেন ফাঁসি হয়। সরকারের কাছে আমরা এইটাই অনুরোধ করব যে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তায় রাস্তায় বেরোতে পারে। প্রত্যেকের আমাদের একটাই দাবি যে প্রকৃত অপরাধী শাস্তি পাক এবং তার সাজা হবে অবশ্যই ফাঁসি। আমি চাইছি যে শুধু সঞ্জয়ের ফাঁসি নয়, এর সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরও ফাঁসি চাই। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সকলেই দাবি করছি, যাতে এই ধরনের ঘটনা ঘটাতে গিয়ে ভবিষ্যতে যাতে অপরাধীরা তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত রাখে এবং সমাজে মানে একটা কঠোর বার্তাও প্রেরণ করে। যারা অপরাধী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, মানুষ যাতে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে এবং শাস্তিটা ভারতীয় ন্যায় সংহিতায় যেটা রয়েছে সেই অনুযায়ী যেন সর্বোচ্চ যেই শাস্তি সেটাই হয়। যারা অপরাধ করছে বা অপরাধী তারা যাতে দৃষ্টান্তমূলক সাজা পায়, অর্থাৎ আমরা ফাঁসির দাবি চাইছি, যাতে করে আর এ ধরনের ঘৃণ্যতম অপরাধ আর কেউ কখনো করার সাহস না পায়। আমরা চাই শাস্তিমূলক হিসেবে তার ফাঁসি হোক। যে সমস্ত ছেলেরা এরকম ধরনের কাণ্ডের জন্য নিজেদের মনোবৃত্তি তৈরি করে তারা পরবর্তী ক্ষেত্রে ভয় পাবে। ফাঁসি ছাড়া অন্য কিছু হওয়া উচিত না। একটা জীবন যখন অত নৃশংসভাবে একটা জীবন নেওয়া হয়েছে, তাকে অন্য কোনো শাস্তি দেওয়া উচিত নয়, তার শুধুমাত্র ফাঁসিই হওয়া উচিত। ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড তো মানে এটা দেওয়ার, এই দুটোর মধ্যেই দেওয়ার, কিন্তু হচ্ছে কি এর থেকেও যদি বেশি কিছু খারাপ শাস্তি দেওয়ার থাকে তাহলে দেওয়া যেতে পারে। একজন চিকিৎসা করতে গিয়ে যদি এরকম হয় তো এটা খুবই খারাপ। তো আমরা চাই যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, ফাঁসি হোক, আর যাতে আরো কোনো দুষ্কৃতি এইটা যাতে আর কোনো করতে পারে 10 বার যাতে ভাবে। 18 তারিখে আমরা আশা করি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাতে ফাঁসি হোক। শুধু আমি একা না, আমি তথা গোটা বাংলার মেয়ে, গোটা ভারতবর্ষের মেয়ে আমরা চাইছি যে এই যে ঘটনাটি ঘটেছে আরজি করের, এটার একটা শাস্তি হোক এবং একটা চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ফাঁসি, অবশ্যই ফাঁসি। একটা দৃষ্টান্তমূলক শাস্তি তো হওয়াই দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কেউই কিন্তু ভয় পাবে না। একদম মানে ফাঁসি হলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে কি হবে যে আরো 5টা মানুষ যারা হয়তো ক্রাইমের দিকে এগোতেও যাবে, তারা এটা দেখে ভয় পাবে যে না, আমাদেরও এরকম একটা শাস্তি হতে পারে। একজন চিকিৎসা করতে গিয়ে যদি এরকম হয় তো এটা খুবই খারাপ। তো আমরা চাই যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, ফাঁসি হোক, আর যাতে আরো কোনো দুষ্কৃতি এইটা যাতে আর কোনো করতে পারে 10 বার যাতে ভাবে। 18 তারিখে আমরা আশা করি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাতে ফাঁসি হোক। শুধু আমি একা না, আমি তথা গোটা বাংলার মেয়ে, গোটা ভারতবর্ষের মেয়ে আমরা চাইছি যে এই যে ঘটনাটি ঘটেছে আরজি করের, এটার একটা শাস্তি হোক এবং একটা চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ফাঁসি, অবশ্যই ফাঁসি। একটা দৃষ্টান্তমূলক শাস্তি তো হওয়াই দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কেউই কিন্তু ভয় পাবে না। একদম মানে ফাঁসি হলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে কি হবে যে আরো 5টা মানুষ যারা হয়তো ক্রাইমের দিকে এগোতেও যাবে, তারা এটা দেখে ভয় পাবে যে না, আমাদেরও এরকম একটা শাস্তি হতে পারে। এমন শাস্তি হোক তাদের, যেটা দৃষ্টান্তমূলক শাস্তি আর কি, যাতে এরকম ঘটনা ঘটানোর আগে কেউ ভাবে যে না এরকম শাস্তি হবে, সেটা যেন তাদেরকে ভয় দেয়। নারীদের তো সবার একটা সম্মান দেওয়া উচিত, যে এই কাজটা করেছে তার কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত। আমি এটাই চাইবো, যেন তার ফাঁসি হয়। বিচারকের কাছে এটাই চাইবো যে এরকম যেন করার আগে কোনো মানুষ দ্বিতীয়বার ভাবে, এমনই শাস্তি দেওয়া হোক একে। আমি চাই ওরা যে কাজটা করেছে ওরা কঠোরতম শাস্তি পাক, ফাঁসি হোক ওদের 18 তারিখে, এটাই চাই। যেন বিচারটা পায়। দোষীর অবশ্যই শাস্তি হোক এবং সেটা যেন দৃষ্টান্তমূলক হয়, যাতে ভবিষ্যতে আর এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, এটাই কাম্য। এই যে ঘটনাটা ঘটে গেছে সেটা খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটে গেছে। আমরা এ ধরনের ঘটনা কাম্য করিনি কোনোদিনই। তো আমরা রায় হিসেবে চাই যে দোষী, সেই সঠিক দোষীকে দোষী হিসেবে বিবেচনা করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি আমরা অবশ্যই দাবি করতে পারি। যদি মৃত্যুদণ্ড হয়, অন্তত যারা দোষী তারা অন্তত মানসিকভাবে এটা জানবে যে দোষের সাজা পাওয়া যায় এ রাজ্যে।
এইটুকুই যথেষ্ট। আপাতত দোষীরা শাস্তি পাক, এটাই আমরা চাই। কামনা করব যাতে যে দোষী সে মৃত্যুদণ্ড পাক এবং সর্বোচ্চ মানে তার ফাঁসি হোক। অন্তত যারা অপরাধমূলক কাজ করছে তারা যাতে জানতে পারে যে না, এরকম কাজ করা উচিত না এবং এর জন্য মৃত্যুদণ্ড হয়। আমরা তো উপযুক্ত দোষীদের ফাঁসিই চাইছি, ফাঁসির দাবি চাইবো না। আজ আমার ঘরের মেয়ের সাথেও তো এরকম ঘটনা ঘটতে পারতো বলুন? এরকম আজ এই যে মারা গেল তিলোত্তমা, ওর কি অন্যায় ছিল বলুন তো? ফাঁসির দাবি চাই। শুধু যারা অপরাধী তার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্বিতীয়বার যেন তারা এটা না করার সাহস পায়।